বাংলাদেশ বনাম ভারত সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চতুর্থ দিনেই শেষ হয়ে গেল। ভারত তাদের শক্তিশালী পারফরম্যান্স দিয়ে বাংলাদেশকে 280 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। প্রথম ইনিংসে ভারত করে 376 রান, ইয়াশাসবি জয়সওয়ালের 56 এবং রবীন্দ্র জাদেজার 86 রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সাথে রবিচন্দ্রন আশ্বিন করেন 113 রানের দুর্দান্ত সেঞ্চুরি। বাংলাদেশের পেস আক্রমণে হাসান মাহমুদ নেন 5 উইকেট ও তাসকিন আহমেদ নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই ধসে পড়ে। দলের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে 32। বাংলাদেশ মাত্র 149 রানে অল আউট হয়ে যায়। ভারতের বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহ 4 উইকেট নিয়ে দলের বড় অবদান রাখেন। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হয়ে ওঠে। শুভমান গিল 119 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত 109 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভারত 287 রানে 4 উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে এবং বাংলাদেশের সামনে 515 রানের বিশাল এক লক্ষ্য রাখে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা হলেও তেমন সফল হতে পারেননি। নাজমুল হোসেন শান্তের 82 রানের সাহসী ইনিংস খেলা সত্ত্বেও বাংলাদেশ মাত্র 222 রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন নেন 6 উইকেট এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে যায় 3 উইকেট। শেষমেশ ভারত ম্যাচটি 280 রানের বিশাল ব্যবধানে জিতে যায়। বাংলাদেশকে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে ভাবতে হবে।